মালিকদের কেন গালি দিতে পারেন না? এই এই পাঁচাটা যে মালিকগুলা যাদেরকে চাকরিচ্যুত করেছে তাদের ওই সাহস নেই কেন যে আমি আমার এমপ্লয়ি আমি রাখবো কি না রাখবো, আমার প্রাইভেট চাকরি, আপনি কে ওর চাকরিচ্যুত করার? আমি তো পার্সোনালি বলতে পারি যে আমরা যখন আজকের কাগজে চাকরি করতাম, আমাদের মালিক কাজী শাহেদ আহমেদ মরহুম, উনাকে কি কেউ বলে কারো চাকরি খেতে পেরেছে? উনি তো কোনোদিন কাউকে চাকরি কারো হুমকিতে কারো চাকরি দেয় নাই। তো এই ধরনের মালিক যাদের মেরুদণ্ডহীন। এমন একটা আমলের কথা বলতেছেন যেই আমলে অ্যাটলিস্ট মব ছিল না, আইন শৃঙ্খলা ছিল, তাই না? এমন এরকম আমি তো অন্তত 2-3টা টেলিভিশন চ্যানেলের কথা আমি জানি যেখানে হিন্দু কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করতে বলা হয়েছে, কিন্তু তারা অফিসে আসেন না, কিন্তু তারা কোনো না কোনো ভাবে আছেন, তাদেরকে চাকরিচ্যুত করেননি, কিন্তু তারা কাজ করতে আসেন না অফিসে। বুঝতে পেরেছেন? আপনি কেমন করে বলেন যে এরকম পরিস্থিতি নাই? অন্তত 2-3টা সেটা তো মব করছে, সেটা সরকার কোথায়? একই কথা তো বারবার বলতেছি আমি। আপনার তো মেরুদণ্ড নাই যে ওই সাংবাদিককে চাকরি রক্ষা করার জন্য মবকে প্রিভেন্ট করা এবং সরকারকে বলা তোমার ওই মব আমাকে হুমকি দিচ্ছে, তুমি এটা দেখো। আপনি দেখছেন কোন একটা মালিক বলেছে যে সরকারকে যে আমাকে ওই মব আমার আমার এমপ্লয়িকে চাকরিচ্যুত করার জন্য হুমকি দিচ্ছে? আপনি বারবার কেন ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন মালিকদেরকে? এই 5-8টা মালিকদেরকে আপনি কিভাবে বলেন ওদের মেরুদণ্ড আছে? ওরা কি সাংবাদিকতা করেছে জুলাই অভ্যুত্থানের সময়? ওদের সাংবাদিকতা কি ছিল? ওদের নোংরা সাংবাদিকতার কারণ কি আপনি দেখেন নাই? কয়টা মিডিয়া জুলাই অভ্যুত্থানের খবর ঠিক মতো পরিবেশন করেছিল? হয় এরা উস্কানি দিয়েছিল, নয় ওরা চুপ ছিল। ওদের সাংবাদিকতা তো হয় নাই। তাদের 5-8টা, তাদের গোলামি, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সাংবাদিকদেরকে কুকুর হিসাবে তারা ব্যবহার করছে, ঘেউ ঘেউ করার জন্য ব্যবহার করছে। এবং এখন তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য আগে 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 বিএনপির আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, আওয়ামী লীগের কুত্তাদেরকে প্রধান দায়িত্ব দিয়েছিল, এখন বিএনপির কুত্তা, জামাতের কুত্তা কে তাদেরকে খুঁজতেছে। আপনি এদেরকে সমালোচনা করেন না কেন? এদের অপকর্ম ঢাকার জন্যই তো এরা এগুলো করছে। কেন সরকার পরিবর্তন হলে সাংবাদিক কেন পরিবর্তন হবে? এটা আগে বলেন। সাংবাদিক তো সাংবাদিক, সরকার পরিবর্তন হলে সাংবাদিক পরিবর্তন হবে কেন? তাকে কেউ দিয়েছে? তাকে আগে আগে যেভাবে বলা হয়েছে ডিজিএফআই থেকে বা অন্য কোনো সংস্থা থেকে চাপ দেওয়া হয়েছে আপনি ওকে দিয়ে দেন, বা আড়ালে আবডালে তথ্যমন্ত্রী জানিয়েছে? কোনো ঘটনা তো ঘটে নাই। এগুলো তো আওয়ামী লীগ আমলে ঘটেছে। আমি কেন কিভাবে অস্বীকার করব? আমি তো দেখেছি আওয়ামী লীগ আমলে আওয়ামী দুর্বৃত্তরা যেমন আমাদেরকে চাকরি করতে দেয় নাই, তেমনি অন্যদেরকেও তারা এইভাবে ইয়ে করেছে। তাদেরকে তেল মেরে অন্য অন্য লোক যাতে চাকরিতে ঢুকতে না পারে, এবং যে সরকারের বিরোধী গেলে তাকে চাকরিচ্যুত করেছে। আপনি সব দোষ ইউনূসের কিভাবে দেবেন? ইউনূসের ম্যাজিকে হাঁসফাঁস অনেক জায়গায় খাচ্ছে, কিন্তু ইউনূসের দোষটা কোথায় সেটা স্পেসিফিক বলতে হবে। আমি কেন বলবো যে আমাকে কথা বলতে দিচ্ছেন? আমি তো আপনার সাথে বলছি। আমি তো এখনো পর্যন্ত কারো থেকে সরকারের তরফ থেকে একটা ইয়ে পাই নাই, বরং সরকারের তরফ থেকে আমাকে একজনের টেলিফোন করেছিল যে ভাই এই তথ্যটা ঠিক না, যে আমরা কিন্তু এটা করেছি। ও তো পোলাইটলি বলেছে আমাকে যে ভাই এটা ঠিক না, আমাদের দিকেও একটু দেখেন, দ্যাটস ওকে। কিন্তু আমি তো দেখতেছি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমি একটা টক শোতে অংশ নিয়েছিলাম, আমার তথ্য আমার কথা বিকৃত করে আরেকজনকে ডেকে এনে আমার বিরুদ্ধে মবের ব্যবস্থা করছে। তো এগুলো তো সাংবাদিকরাই করছে। এগুলো তো আমাদের স্বজাতিরাই করছে। আমাদের সরকারি দলীয় বা রাজনৈতিক দলীয় গোলাম যারা সাংবাদিক তারা করছে এটা। আপনি সরকারকে কেন ডাইরেক্টলি বলতে পারবেন? সরকারকে শুধুমাত্র আমি একটা কাজে দোষ দিচ্ছি, মব লিঞ্চিং যেগুলো হয়েছে মিডিয়া থেকে ইনক্লুডিং সব জায়গায়, সে প্রিভেন্ট করা উচিত ছিল নিজ উদ্যোগে। কিন্তু আমি সরকারকে জানালাম নাই, আমি না জানিয়ে আমার সাংবাদিকদের চাকরিচ্যুত করেছি। এখন আমি বড় বড় কথা বলছি যে হ্যাঁ সরকার মব করেছে তাই আমি করেছি, আমি চাকরিচ্যুত এই জন্যই করেছি। আপনি দেখেন নাই 1/11 সরি এই যে 5 আগস্টের পর থেকে কিভাবে মিডিয়া গুলো দখল হয়েছে? কারা দখল করেছে? এরা। এই গোলামগুলো কি সরকারের সরকারের সরকার বলতে সরকার কোনটা করাইছে, নাকি মালিকরা তাদের প্রয়োজনে এই বিএনপিতে কে আছে, জামাতের কে আছে, নিয়ে আয়, আমার সম্পদ রক্ষা কর, আমার কুত্তা হিসাবে এখন ঘেউ ঘেউ করতে বল? তো আপনি কাদের দায়ী করছেন? না, আপনি এককভাবে বললে হবে না সুলতানা। আপনি সরকারের সমালোচনা করেন, কিন্তু ইয়ে করতে হবে। সরকারের সমালোচনা আমি অন্য জায়গায় করছি,
তার অর্থনৈতিক 12টা বেজে গেছে, রাজনৈতিক ইয়ে হচ্ছে, শিক্ষার সমস্যা হচ্ছে। মালিকদেরকে তো আবার মামলা-টামলা দিয়ে দেখুন, ধরেন হত্যা মামলা দিয়ে রেখেছে। কোন মালিক তো আর আপনি যে মানে মালিকরা যে একটা টু শব্দ করবে সেটারও কোনো সুযোগ নাই তো। কোন মালিককে হত্যা মামলা দিছে? আপনি অনেকগুলো মালিকরা হত্যা মামলা দিয়ে রেখেছে। যেমন? বসুন্ধরার মালিকের বিরুদ্ধে মামলা আছে, রাইট? বসুন্ধরা মালিকের বিরুদ্ধে কি সাংবাদিকতার জন্য হত্যা মামলা দিয়েছে? উনার যদি অন্য 2 নাম্বারই থাকে সেটা মামলা দেবে না কেন? শুধু বসুন্ধরা না, আমি বলি সময়ের বিরুদ্ধে সময় জানেন আপনি দখল হয়ে গেছে। কোন চ্যানেলটা আবার মানে আগে যে মালিক ছিল সেই মালিকের অধীনে আছে চ্যানেল 24, এই আজাদ, একে আজাদের চ্যানেল, সেটা নাকি দখল হয়ে গেছে আমি শুনেছি। কে দখল করেছে? চ্যানেল আজাদ সাহেব তো ঠিকই আছে। ফ্রান্স থেকে নাকি পাঠানো হয়েছে। আমি জানি না। আজাদ সাহেব তো আমাকে 3 মাস ধরে ডাকেই না। আমি জানি না তার ওদিকে অন্য কেউ ঢুকে গেছে কিনা। এবং এগুলা শোনেন, আমার মিডিয়াতে সবকিছু বলাও যায় না। কে কোনভাবে চাটতেছে, চাটাতে কোনো সমস্যা হয়ে গেছে সেজন্য এগুলো হইছে। এগুলো ইউনূসের উপর দৌড় দিবে কেন সবাই? চাটাতে সমস্যা হয়েছে। আগে বিএনপির চাটছেন, আওয়ামী লীগের চাটছেন, এখন সরকারের চাটতে চাচ্ছেন। চাটাতে কোনো সমস্যা হয়ে গেছে। এখন চাটতে পারছেন না ঠিক মতো, এই জন্য আপনি সমালোচনা করছেন। ইউনূসের সমালোচনা করেন, ব্যাড ইনস্টেন্স আমাদের রেখেছে যে শাসন ব্যবস্থায়। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চেয়েছিলাম, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম, সেটাই ডক্টর ইউনূস আনিয়ে দিতে পারে নাই। সেটা অভ্যুত্থান টোটাল ব্যর্থ হয়েছে। উনি এখন যা করছেন সেগুলো আমাদের পছন্দ না, কিন্তু খামাখা আমি সবকিছুর জন্য ডক্টর ইউনূসকে দায়ী করব কেন? এখন ধরেন নির্বাচনই তো একমাত্র উপায় এখান থেকে পরিত্রাণের, সেটার কি কোনো সুযোগ দেখেন? সেটা আমি সুযোগ না, আমি দেখছি যে ডক্টর ইউনূস ইলেকশন দেবেন এবং উনি বদ্ধপরিকর। উনি কয়েকবার বলেছেন, বিশেষ করে উনি ভেরি রিসেন্টলি, আজকে তো উনি চলে আসতেছেন, মালয়েশিয়া থেকে চলে এসেছেন বা পথে এখন। ওই ওই সময়েও তো উনি ইয়েতে মালয়েশিয়াতে গিয়েও প্রবাসীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন। উনি উনি তারেক জিয়া প্রধান একটা রাজনৈতিক দল, তার সাথে চুক্তি করে এসেছেন যে আমি ইলেকশন দিচ্ছি, এবং অ্যাকর্ডিংলি উনি পরের দিন এখানে বক্তৃতা দেওয়ার পরের দিন চিঠি পাঠিয়েছেন, তোমরা ইলেকশনের ব্যবস্থা করো। সেই অনুযায়ী ইলেকশন কমিশন বলেছে আমরা ব্যবস্থা করছি, এবং ইলেকশনের একটা সম্ভাব্য তারিখও বলেছে, যে সম্ভাব্য তারিখ মানে সময় বলেছে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে, এবং নির্বাচনের যে তফসিল ঘোষণা করা সেটাও বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে হবে। আর কি বলবে ভাই? এখন আপনারা নিজেরাই কেন ইলেকশনকে অনিশ্চিত করে দিতে চাচ্ছেন? এখন এনসিপি বলছে তারা ইলেকশন হতে দিবে না। কি তারা চায়, হ্যাঁ? জামায়াত বলছে পিআর না হলে ইলেকশন হতে দিবে না। তো তারা তো আরো ৩-৪ টা সংগঠন মিলে তারা বলতেছে তারা ইলেকশন ফেব্রুয়ারিতে হতে দিবে না। তার মানে কি এটা কি ডক্টর ইউনূস বলবে, পিটাইয়া বলবে, এই ইয়ে জামাত তোরা ইলেকশন করতে হবে, এনসিপি কি পিটাবে? আনিস ভাই একটু শুরুতে দেখেন আমি কি বলেছিলাম যে ওই যে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে, হ্যাঁ? তো তিনি ক্ষমতায়, সব দায় দায়িত্ব তো তারই, তাই না? তাকে তো বুঝায় শোনা, যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে ১ বছর সে তাহলে কি করলো, তাই না? আপনি দেখেন আমি বহুবার বলেছি ডক্টর ইউনূসের ২ পকেটে ২ দল আছে, এনসিপি জামাত। বাট আমি এটাও বিশ্বাস করি যে ডক্টর ইউনূস আন্তরিকভাবে চাচ্ছে এখন একটা ইলেকশন হোক। উনি উনি ঠিক মতোই একটা ইলেকশন দিতে চান। উনিও ইনস্ট্যান্স রাখতে চান যে আমি একটা ইলেকশন দিয়েছি। উনি মানে দেশের ১২টা বাজিয়েছেন। কোন উনি প্রেক্ষাপটে দেশের কারণ ১২টা মানুষ বাজিয়েছেন, তাতে কোনো সিম্পটম সন্দেহ নাই। দেখেছি। আমি আমি উনি দেশের ১২টা বাজিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি যে একটা ইলেকশন দিয়ে যেতে চান তাতেও আমার সন্দেহ নাই। এবং কেন ইলেকশনে আপনার উনি, সন্দেহটা নাই কেন? মানে কি দেখেছেন? আমাকে ২ টা একটা এক্সাম্পল বলেন যে এই কারণে এইটা দেখে আমার মনে হয়েছে উনি সত্যিই আন্তরিক ইলেকশন দেয়ার কারণ ব্যাপারে। উনি ফেব্রুয়ারির পরে ক্ষমতায় থাকতে পারবেন না। উনি যদি ক্ষমতায় থাকতে চান, যে দলটার সাথে উনার সমঝোতা চলতেছে, যে দলটা উনাকে ক্ষমতায় রেখেছে, এখনো কোনো টু শব্দ করে না, এখনো সমস্ত আবদার মেনে নিচ্ছে ডক্টর ইউনূসের, এবং ডক্টর ইউনূস যাতে শান্তিপূর্ণ থাকে, সেই দলটা বিএনপি। সেই দলটার শক্তি মাত্রা এত বেশি এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে, তারা চাইলে ডক্টর ইউনূস ১ সপ্তাহ ক্ষমতায় থাকতে পারবে না। তো তারা যখন দেখবে যে তাদেরকে ক্ষমতায় না রাখার জন্য ডক্টর ইউনূস নতুন নতুন ফন্দি করছেন, এবং ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার করেও উনি করবেন না, তখন তারা তো এই চরিত্রে থাকবে না। এবং ওকে, তারা যখন এই চরিত্রে থাকবে না, আওয়ামী লীগ তখন এই খালি মাঠে আসবে, দখল করবে, আবার আন্দোলন হবে। তো কে চায় তখন এই গন্ডগোল করতে? ওকে। এবার আমার কথা শুনেন। ধরলাম এটা একটা পয়েন্ট, আপনার পয়েন্ট আছে, হ্যাঁ? যে বিএনপি তো তাকে বুঝায় শুনে যেমনি করে ইলেকশন করতে চায়।
আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের ইলেকশন করতে দিবে না, এদিকে এনসিপি ইলেকশন করবে না, জামায়াত ইলেকশন করবে না, তো বিএনপি কারে নিয়ে ইলেকশন করবে? ইলেকশন করার দরকারটা কি তাইলে? একতরফা ভাবে আপনি বিজয়ী বিনা শুনেন, প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সরকার গঠন করলো। রাজনীতির মাঠে অনেক এইসব বাকওয়াজ আওয়াজ হয়, এগুলোর এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। জামাত যে দাবি করছে আমাদের পিআর পদ্ধতি দিতে হবে, ইটস ভ্যালিড, তাদের পক্ষ থেকে একটা ভ্যালিড এটা আছে, কারণ তার সারা দেশে তাদের সমর্থক আছে। যেই সমর্থক তাদের আছে, এটা যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, তারা বহু আসন পেয়ে যাবে। এখন হয়তো 10 আসনও পাবে না, সর্বোচ্চ 30 আসন পাবে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে হবে, তাদের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো তারা কেন এই সুযোগে এই দাবি পেশ করবে না? আর এনসিপি যেটা করছে, আমি কিছুক্ষণ আগেও আরেক টক শোতে বলছিলাম, এনসিপি যেটা করছে সেটা একটা বার্গেনিং। এনসিপি অবশ্যই ইলেকশনে যাবে। এই বার্গেনিং তারা তাদের সাথে আমার আমার এখনকার মনে হচ্ছে যে এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে তাদের সাথে বিএনপির একটা অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা আছে। তলে তলে অ্যালায়েন্স, ডাইরেক্ট অ্যালায়েন্স না, যেটা 91-এ বিএনপি জামাতের সাথে হয়েছিল, কোনো ডিক্লার না, তোমার এই সিটগুলো দিচ্ছি, তুমি জিতে আসো। তো সেরকম একটা সম্ভাবনা তাদের সাথে আছে। এই পরিস্থিতিতে তারা হয়তো সেখানে বার্গেনিং এর কোনো বিষয় আছে, সেজন্য তারা চায়, এবং তারা এখন দেখতেছে যে তারা যদি জামাতের দিকে যায়, তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, হয়তো জামাতে বিলীন হয়ে যাবে তাদের দলটা। তো তারা একটা স্বতন্ত্র অবস্থান রক্ষা করার জন্য, মধ্য ডান থাকার জন্য হয়তো চেষ্টা করছে। অর্থাৎ এটা হতেই পারে। আপনি আপনি কোন হিসাবে বলছেন যে বিএনপির সঙ্গে তারা অ্যালায়েন্স করতে চায়? কারণ তারা দেখছি সরাসরি তারেক রহমানকে নিয়ে কুৎসিত স্লোগান দিয়েছে, বিএনপির তীব্র সমালোচনা করছে। আপনি জানেন যে বিএনপি নেতা আপনি ফজলুর ভুল তথ্য রহমানকে, দিচ্ছেন। জি, আপনি ভুল তথ্য দিচ্ছেন। এনসিপি, কোথায়? এই যে ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত অশ্লীল স্লোগান হয়েছে, এনসিপি না, এগুলো তো শিবির দিয়েছিল।